যে আমরা অনেকেই সমগ্র বাংলাদেশে ইসলামের বিজয়ের স্বপ্ন দেখি। আমি অনেক সময় মনে করি, যদিও আমার এই কথাটি বাস্তবে প্রতিফলিত হবে না, তবুও হয়তো এরকম পর্যায়ে কথা বলার সুযোগ ভবিষ্যতে নাও আসতে পারে, সেহেতু এখানে বলেই নিই যে বর্তমান সরকার যে পদ্ধতির উপর এসেছে, পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে সবাই নিজ নিজ জায়গা থেকে চিন্তা করেছে আমার চেয়ে কে ভালো হবে, এবং তারাও হয়তো চেষ্টা করছে তাদের জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ে কোনো প্রকার দল মত না দেখে যোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়ার এই যে পদ্ধতি, পুনরায় গণতন্ত্রের দিকে ফিরে না গিয়ে এই পদ্ধতিকেই যদি কন্টিনিউ করা যায়, তাহলে এটাই ইটসেলফ ইসলাম প্রতিষ্ঠার জন্য যথেষ্ট। এটা অনেক সময় আমরা বুঝি না যে এই সরকার যেই দিন শেষ হবে, আমাদের দাবি থাকা উচিত যে সেই দিনও পরামর্শের ভিত্তিতে সরকার প্রধান নিযুক্ত করতে হবে। আলেম ওলামাদের পরামর্শ, দেশের অন্যান্য স্টেক হোল্ডারদের পরামর্শ, তাদের পরামর্শের ভিত্তিতে সরকার প্রধান আসবে, তিনিই তার পছন্দ মতো তখন তার ক্যাবিনেট ঠিক করবেন। এটাই ইসলাম। কিন্তু আমরাই যখন আবার ব্যাকফুটে গিয়ে বলতেছি নির্বাচনে অংশগ্রহণ করব, নির্বাচন দিব, সেক্ষেত্রে আমি আপনাদের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। যেহেতু গণতান্ত্রিক দেশ, নির্বাচন হবে, গণতন্ত্র আসবে, তবে আমার একটা পরামর্শ আমি আপনাদের বলে যেতে চাই। সেটি হচ্ছে যে 5ই আগস্টে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার রাস্তায় ছিল, কিন্তু সরকার গঠনের সময় আমাদের অবস্থানটা কোথায় ছিল? আমাদের অবস্থান কিন্তু শূন্যের কোঠায় ছিল। ডিসিশন মেকিং এর জায়গায় আমরা শূন্যের কোঠায় পৌঁছে গেছি। অথচ আন্দোলনে দেখবেন আপামর আম জনসাধারণ, ইসলামপন্থী আলেম ওলামাকে ভালোবাসে, তাদের অংশগ্রহণই বেশি। এর সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমরা শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে পারিনি। যখন সরকার পতন হয়েছে, তখন এই সমস্ত এনজিও, এই সমস্ত মিডিয়া, তাদের হাতে অটোমেটিক বাই ডিফল্ট ক্ষমতা চলে গেছে। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, আজকে এখানে দেশের বড় বড় ইসলামী দলের নেতারা উপস্থিত আছেন, আপনারা যেমন নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের দীর্ঘমেয়াদী মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান, শক্তিশালী মিডিয়া, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান, এগুলো তৈরি করার জন্য আপনাদের চিন্তা চেতনা এবং পরিশ্রম করতে হবে, যেন আগামী 20 বছর, 25 বছর, 30 বছর যখনই আবারও এরকম প্রেক্ষাপট আসবে, তখন যেন স্টেক হোল্ডার, ডিসিশন মেকিং এ শক্তিশালী প্রতিষ্ঠান থাকার কারণে ইসলামপন্থীরা সেই জায়গায় পৌঁছতে পারে। এটা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান।